আসসালামু আলাইকুম। হাই ভাবি বোনরা, যে সমস্ত ভাবিরা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের জন্য এই যে মাছে যেভাবে আপনারা মশলা দিয়ে কষান সেই যে আমি কষাচ্ছি। এই কষানোর মধ্যে এই যে অনেকেই বলে মাছ কষিয়ে কিভাবে রান্না করে, ঢাকা শহরে তো বেশিরভাগ ভেজে খায়। এই যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো ধুয়ে রেখেছি সুন্দর করে পরিষ্কার করে। বিসমিল্লাহ। এই যে এখন আমি সব মাছ একে একে এই যে দেখেন এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে। কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে কষাইতে হবে, কষানোটা যদি ভালো না হয় তরকারি মজা লাগে না। এই যে আমি এখন একে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আমি এখন 5 মিনিট ঢেকে রাখবো। এই দেখেন আমার মাছ কষানো হয়ে গেছে। আপনারা যদি বলেন শুধু মাছ ভুনা করবেন, তাহলে এটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছে, এটার মধ্যে আপনারা হালকা একটু ঝোল দিয়ে পরে জিরা ফাঁকি বা ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারেন। আর যদি বলেন যে আমি এটা সবজি দিয়ে রান্না করব, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠিয়ে সবজি দিব। এই দেখেন আমার এই যে এখন শুধু মশলা রয়ে গেছে। এই যে আমার কষানো মাছগুলো আমি তুলে রেখেছি। এটা ওঠানোর সময় সাবধান উঠাইতে হয়। যেখানে যে একটু আমি এটা অনেক বড় মাছ ছিল, তেলাপিয়া মাছ, এই জন্য যে পেটি বের করেছিলাম, এই যে পেটিগুলো ভেঙে গেছে ওঠাইতে গিয়ে, ওটা সমস্যা নাই। আর এই দেখেন মাছগুলা অনেক সুন্দর আস্তায় আছে। এখন আমি এটা একে একে আমি সবজির মধ্যে এখন আমি দিয়ে দেবো, সবজি দিয়ে দেবো। আমি আজকে সবজি দিয়ে রান্না করব, শুধু ভুনা করব না। তাই দেখেন আমি আজকে পটল দিয়ে রান্না করব মাছ, এই জন্য আমি এই দেখেন পটল আর 2 পিস আলু দিয়েছি। যারা যে সবজি দেওয়া যে মাছ রান্না করতে চান, ওই যে ভাজি না করে এভাবে কষিয়ে নেবেন। এই কষিয়ে মাছটা রান্না করলে অনেক মজা হয়। আপনারা তো সব মাছ ভাজি করলে মাছের টেস্ট আলাদা আলাদা বুঝতে পারেন না। হ্যাঁ, ফ্রিজে যদি অনেক দিন মাছটা থাকে ভেজে রান্না করলে ওটা মজা লাগে, কিন্তু আপনারা যদি সব মাছই তাজা মাছ যদি এনে আপনারা টাটকা ওইটাও যদি ভাজি করে এভাবে রান্না করেন, সেটা মাছটার কোনো মানে মজা বা পুরোপুরি টেস্টটা বোঝা যায় না। আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমার বাবা বাড়িতে না। আমরা ছোটো সময় জানতাম হিন্দুরা মাছ ভেজে খায়। এখন ঢাকা শহরে এসে বা বিভিন্ন জায়গায় দেখি না, সব মাছই তারা ভেজে খায়। এই যে ঠিক আছে, আমি যখন চুলা কমিয়ে এই সবজিটা কষিয়ে নিব, পরিমাণ মতো কষানো হয়ে গেলে কখন জল দেবো আমি তাও আপনাদেরকে দেখি। এই যে দেখেন আমার সবজিটাও কষানো হয়ে গেছে, লেগে লেগে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দেখেন আমার আমার ঝোল দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখন মাছ দিয়ে দিতে পারেন, যেহেতু আমার সবজি এবং ভালোভাবে সিদ্ধ হয়ে কষানোটা অনেক পারফেক্ট হয়ে গেছে। আমি এখন চাইলে এই মাছটাও ছেড়ে দিতে পারবো। আর যদি বলছেন না ঝোলটা বলক আসলে আমি দিব, আমি ঝোলটা বলক আসলে দিব। দেখেন আমি মাছ দিয়ে দিয়েছি। এই যে এখন আমার তরকারিটা বলক আছে, আমি এখন এটা যতটুকু আমি ঝোল রাখবো সেই ভাব মতো যখন আমি আমার ঝোলটা পারফেক্ট হয়ে গেলে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে যে জিরা ফাঁকি দিয়েও নামাই নিতে পারেন বা ধনিয়া পাতা দিয়েও নামাইতে পারেন। আমি কমপ্লিট করার আগে আপনাদেরকে আবার দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে জিরার ফাঁকি দিব, কারণ এটা আমার হাতে করা জিরা, আমি ভেজে জিরা গুঁড়ো করে রেখেছি। এটা এখন নামিয়ে, আর যদি আপনারা ধনিয়ার পাতা দিতেন তাহলে চুলা জ্বালিয়ে ধনিয়ার পাতা দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলতে হবে। আর আমি এখন জিরা ফাঁকি দিয়েছিলাম, চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে আমি ঢাকনাটা খুলে, আমার পারফেক্ট তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি জিরা ফাঁকি দিই। এই যে আমার জিরা ফাঁকি দেওয়া শেষ। এই দেখেন তরকারিটা কালার এবং ঝোলটাও মাখা মাখা হয়েছে, এত মজাদার তরকারিটা। আমি লবণটা টেস্ট করে দেখতে গিয়েছি, অনেক মজা হয়েছে। ঠিক আছে, এভাবে যদি কারো রান্না ভালো লেগে থাকে আপনারা এভাবে কষিয়ে রান্না করতে পারেন যে কোনো মাছ। আর মাছটা তাজা যদি আনেন, কখনো ভেজে খাবেন না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা। আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালো মন্দ জানাবেন। এবং ফুল রান্না করা ভিডিও করতে গেলে ভিডিওটা একটু বড় হয়, সেই জন্য শর্টকাটে করে থাকি আমি। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।